কেন এখানে আসলে তো জাদু করে জিনিস এগুলো, ছোট ছোট গাছে কাঁঠাল দেখলেই তো মাথাটা নষ্ট। এই টুনে গাছে যদি কাঁঠাল ধরে, আমার প্রশ্ন, এই টুনে গাছে যদি কাঁঠাল ধরে, এত ছোট ছোট গাছে এই রকমের কাঁঠাল অবাক করার মতো। যখন 20টা 10টা কাঁঠাল থাকবে গাছটায় কোনো সমস্যা হবে না। যখন ছোট ছোট গাছ দেখাইছি না, ওই গাছে আমি কাঁঠালটা কেটে গাছটা ওই টুকনাই হয়ে থাকে। বছর ধরে রানিং হয়, তাহলে প্রত্যেক গাছ থেকে কিছু না হলে 5 থেকে 10,000 টাকার কাঁঠাল আপনি বেচতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার, গাছ সব কেটে ফেলছেন নাকি? কেটে দিচ্ছি ভাই, অবশ্যই তো উদ্দেশ্য আছে নাকি? আচ্ছা, ও আচ্ছা, আপনি চারা তৈরি করছেন? আলহামদুলিল্লাহ। এটা কি কাঁঠাল এটা? এটা ভিয়েতনাম 12 মাসি আটা বিন পিঙ্ক কাঁঠাল। আর একটু কাটেন তো দেখি আমরা, একটু কিরকম কাটছেন। এই দেখছেন, এই যে গাছ দেখছেন, এই যে মাদার গাছ। আচ্ছা আচ্ছা। আর এই দেখেন, এই মাদার গাছের ডালটা দেখছেন না? হ্যাঁ, এই যে কেটে দিলাম। এটা ছিল আমাদের একটা, এই দেখেন, এটা ছিল একটা দেশি গাছ। দেশি গাছ। আর এটা ছিল আমাদের অরিজিনাল মাদার গাছের যে ডালটা, সেটা কিন্তু আমরা কেটে নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা। এই যে এখন হয়ে গেল, এটা কি জাত তাহলে? অরিজিনাল 12 মাসি আটাবিহীন পিঙ্ক কাঁঠাল, ভিয়েতনামি জাত। ভিয়েতনামি জাত। আচ্ছা। আর এই জাতটা কিন্তু দুই ধরনের বাংলাদেশে ছড়াচ্ছে। যেমন? একটা যেমন ইন্ডিয়ান ভিয়েতনাম, আচ্ছা। সেটা কিন্তু অল্প ধরে, ভাইরাস লাগে মরে যায়, মানে বেশি ফলন না। আচ্ছা। আর যেটা অরিজিনাল ভিয়েতনামটার রোকালো থাকে, গাছগুলো রোকালো থাকে, অন্যরকম ছোট অবস্থায় ধরে যায়। ছোট অবস্থায় ধরে যায়, ঠিক আছে, অনেক ছোট অবস্থায় কিন্তু এই গাছে কাঁঠাল ফল চলে আসে। আচ্ছা। আর এটা আমরা 45টা গাছ নিয়ে এসেছিলাম একজন সেলারের মাধ্যমে, ভিয়েতনাম থেকে উনি কিছু আনছিল, আমাদের কিছু দিছিল। তা দেখলাম যে শুধু আমি তো একা এই 40টা গাছ থেকে সারা বাংলাদেশের মানুষকে আমি এই শীতের সময় কাঁঠাল খাওয়াতে পারবো না, পারবো। সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে না, আমি মাদার গাছগুলো শোয়াই দিয়ে, ঠিক আছে, মাদার গাছ থেকে চারা উৎপাদন করে অল্প রেটে যেন আমাদের দেশের কৃষকরা বাণিজ্যিকভাবে চাষ করতে পারে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার ছোট ছোট গাছেও নাকি কাঁঠাল? ছোট ছোট গাছে আমার কাঁঠাল আছে। এগুলা কি এখন দেখা যাবে? অবশ্যই, ইনশাল্লাহ। আজকে তো রমজানের বোধহয় 11তম রমজান। জি, 11তম রমজান। এই সময় কাঁঠাল স্বাভাবিকভাবে থাকার কথা না। থাকার কথা না, আর এত ছোট গাছে কাঁঠাল থাকার কথা না। কোথায় আমরা একটু দেখবো? চলেন আমরা দেখি ইনশাল্লাহ। শোন ভাই, ছোট গাছে কাঁঠাল, আচ্ছা, এটা আশ্চর্য না? সেটা অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। আমরা কিন্তু অনেক বড় বড় গাছ কিনতে চাই। আচ্ছা। যে বড় গাছ কিনবো, হ্যাঁ হ্যাঁ, কিনে আমাদের অনেক মানে খুব খুশি হই বড় একটা গাছ কিনে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ শোন ভাই, মাশাআল্লাহ, কি অবস্থা! বড় গাছ কিনে আমরা খুব খুশি হয় না? জি জি। খুশি হওয়ার কি আছে ভাই? আমি অরিজিনাল যদি একটা গাছই না পেলাম, এই যে মাটিতে ধরছে, মাটিতে, এই দেখেন, এই যে এই দেখেন, এই দেখেন কোথায় ধরছে ভাই? গাছটার হাইট না না, এই যে আমার দেখেন 1 আঙ্গুল 2 আঙ্গুল উপরে কাঁঠাল ধরছে। সর্বোচ্চ গেলেও 2 আচ্ছা, ইঞ্চি। গাছটা কতটুকু হতে পারে শোন ভাই? 2.5 ফিট। 2.5 ফিট। অনেকে বলে ভাই 10 ফিট 15 ফিট গাছ দেন, সেই সময় তো আপনার সাথে প্রতারণা করবেই। এই টুনে গাছে যদি কাঁঠাল ধরে, আমার প্রশ্ন, এই টুনে গাছে যদি কাঁঠাল ধরে, আমি যখন একটা গাছ বলি ভাই 4 ফিটের একটা গাছ, ভাই এত ছোট গাছ, আমার যদি 2.5 ফিট গাছে যদি এই কাঁঠাল ধরে, এই যে ধরে গেছে, কাঁঠাল ধরে মাটিতে শুয়ে আছে, আমি 10 ফিট গাছ দিয়ে কি করবো? সেটাই, আমরা একটু সামনে আর একটু দেখি। এই একটা গাছ ভাই। হ্যাঁ। আচ্ছা, এই গাছটার বয়স কত হতে পারে শোন ভাই? এটা আর কত হবে, খুব বেশি হইলো 9 মাস বয়স গাছ। এইরকম 9 মাস, 8-9 মাস। হ্যাঁ, এই যে দেখেন, পুরোটাই কিন্তু কাঁঠাল। আচ্ছা। 100-র উপর কিন্তু কাঁঠাল ধরে গেছে অলরেডি। জি জি, আলহামদুলিল্লাহ। জি জি। 100 কাঁঠাল আছে না? এই দেখেন 100 কাঁঠাল আছে না? দেখেন এই দেখেন, চারিদিকে দেখেন কাঁঠালে কিন্তু ভরে গেছে একদম। জি জি। দেখেন গাছটা কিন্তু দেখেন, মানে এত ছোট ছোট গাছে এই রকমের কাঁঠাল অবাক করার মতো, যে আসলে আল্লাহ পাকের নিয়ামত আমরা কখনো চিন্তাও করিনি। যেখানে আমরা দেশীয় কাঁঠালগুলো আমরা যারা ছোটবেলা থেকে কাঁঠাল দেখে অভ্যস্ত, 5 বছর 6 বছর 7 বছর হয়ে যাবে, তারপরে গাছে 2-4টে করে কাঁঠাল আসবে। আর আপনি বছর পুড়ছে না, বছর পড়ার আগে আপনি কাঁঠাল খেতে পারছেন। মানে গত কুরবানির ঈদের 5 দিন পরে আমি গাছটি রোপণ করেছি। আচ্ছা, এখনো কুরবানি সেম গাছই আমি শোয়াই দিয়েছি দেখেন। আচ্ছা, এই যেখানে আমি চারা কাটলাম, যে গাছটা সেম গাছ। আচ্ছা, এই গাছটা শুধু রাখা হয়েছে, 2-1টা গাছ রাখছি, মাঝে মাঝে গাছ রাখা হয়েছে, এই দেখেন কাঁঠাল ধরে গেছে, দেখছেন? এই সেম গাছ আমি শোয়াই দিয়ে আমি একদম অরিজিনাল 100% গাছটি যেন আমি বাংলাদেশের মানুষকে আমি দিতে পারি। দেখেন সোহান ভাই, দেখেন এটা কি? আচ্ছা, এই গাছের দূরত্ব কেমন দিতে হয় বাণিজ্যিক এটা চাষে? আপনি বাণিজ্যিক চাষ করেন 15 হাত 12 হাত এর ভেতরে, হাত, এটা কিন্তু হাত, আচ্ছা, মানে
15 হাতে 20 ফুটের অধিক 21 চলে ফিট হয়ে যাবে। 20-21 ফিটে, হ্যাঁ। এই 21 ফিট বা আপনি 18 ফিটের ভেতরে এই গাছটার দূরত্ব বজায় রাখবেন, ঠিক আছে? আপনার এটা তো বোধহয় চারা উৎপাদন প্রজেক্ট। এটা চারা উৎপাদন প্রজেক্ট এই জন্যই যে আমি এই গাছটা কিন্তু বড় হয় নাই, এই জন্য কিন্তু আমি শোয়াই নাই। যেটা ওই সাইজ হয়েছে সেটা কিন্তু শোয়াই দিয়ে আমরা চারা করে দিছি, দেখেন আচ্ছা। চারা করে দিছি। মানে জাত যে অথেন্টিক হবে এটার কোনো ভুল নাই। আমি একমাত্র আল্লাহ যদি এটারে ওই ছেলেরে মেয়ে না করে দেয়, তাহলে আমরা যেটা জানি যে এটা অরিজিনাল, আর আজকে কিছু বলার নাই। আজকে আপনার চারার হচ্ছে কাটিংও চলছে, তাই না? যে চারা কাটিং চলতেছে। কোথায় যাবে চারাগুলো? এখানে চারাগুলো অনেকেই অর্ডার করছে, তাদেরকে সামনে দিয়ে দেবো, টাকা দিয়ে রাখছে। অনেকে আপনারই দর্শক, আচ্ছা। তারা কিন্তু টেনশনে আছে যে চারা দিবে কি দিবে না। না, tension- চারাটা কাটার পরে কিন্তু 1 সপ্তাহ আমরা রেস্ট দিই, হ্যাঁ। বা 10 দিন রেস্ট দিই। এই যে এখন কাটার সময় হয়েছে, আমরা এখন কেটে দেবো, দিয়ে 15 দিন 10 দিন রেস্ট দিয়ে আমরা ফোন দিব, দিয়ে তাদের চারা তাদের কাছে পৌঁছাই দেবে ইনশাল্লাহ। আচ্ছা, কাঁঠালের বাণিজ্যিক চাষ নিয়ে একটু যদি বলেন। বাণিজ্যিক চাষে কাঁঠাল চাষে আসলে কত- আমরা যারা চাষ করতেছি বর্তমান, আমরা রঙিন চশমা দিয়ে দৌড়াচ্ছি। আমরা যে এটা যে বাণিজ্যিক একটা জাত, এটা নিয়ে কারো মাথায় কিন্তু ইয়ে নাই, ঠিক আছে? আপনি অন্যান্য জিনিসগুলো নিয়ে দৌড়াচ্ছেন, এটা কিন্তু আপনি এই কাঁঠালটাকে মানে ইয়ে আনতেছেন না, আপনার ওই রকম আমলে আয়ত্তে আনছেন। আমলে আনতেছেন না। হ্যাঁ, হ্যাঁ। একটা গাছ আপনি সে গরমে কোনো কাঁঠাল আপনার বেচতেই হবে না। আমার 4 বছরের একটা গাছ, এটা অরিজিনাল যে মাদার গাছ যেটা আমাদের, ওই গাছে 100 কাঁঠাল যদি আমি বেশি 200 টাকার পিছিয়ে নিচে তো কাঁঠাল আমরা জীবনে কিনতে পারবো না শীতকালে। না, সেটা তো তাহলে সম্ভব। 20,000 টাকা যদি হয়, আমি 100 গাছ থাকলে ভাই কত হবে? অনেক টাকা। এটা কিন্তু অনেক এটা শিক্ষণীয় বিষয়। তা আমার কাছে প্রশ্ন হলে, আমি 18 কোটি মানুষকে কিন্তু এই 40টা গাছ বা 50টা গাছ 100 গাছ থেকে আমি খাওয়াইতে পারবো না, 1000 গাছ থাকলে আমি খাওয়াইতে পারবো না। তা আমি চাই যে আমি যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি করি, অনেক কষ্ট করি কিন্তু ভাই, আমার জায়গা থেকে আমি কষ্ট করি। আর আমার জায়গা থেকে আমি, আমার বাপ দাদা সবাই কৃষক ছিলেন, আমারও ইচ্ছা যে আমি মানুষের যে কৃষিকাজটা আমার ভালো লাগা, যে ভালোবাসা থেকে কিন্তু এই জায়গা থেকে আমি আসছি। এটা কিন্তু 2006 সাল থেকে এই ভালোবাসা থেকে কিন্তু এই জায়গায় আমি আসছি। আচ্ছা, এখন 1 বিঘা যদি আপনার এই কাঁঠাল থাকে, তাহলে বাৎসরিক কত টাকার ফল বিক্রি করা সম্ভব হয়? প্রথম অনেকে গাছ লাগানোর আগে টাকার চিন্তা করে যে আমি ভাই প্রথম বছর কত পাবো। যে কোনো ফলের চাষ আপনি 2 থেকে 2.5 বছরে বা এর ভেতরে আপনি যদি চিন্তা করেন যে আমার টাকা আসবে, আপনি ভুলের মাঝে আছেন। আচ্ছা, এই কাঁঠাল 18 মাস পর থেকে আপনাকে কাঁঠাল নিতে হবে। 18 মাস। যেমন আমি একটা গাছ দেখাচ্ছি, ওটা 1 বছর হয়েছে, ওটা যদি 18 মাস বয়সে একটু বড় হবে, গাছটা যখন 20টা 10টা কাঁঠাল থাকবে, গাছটায় কোনো সমস্যা হবে না। যখন ছোটো ছোটো গাছ দেখাচ্ছি না, ওই গাছে আমি কাঁঠালটা কেটে গাছটা ওইটুকুনাই হয়ে থাকবে। আচ্ছা, তা আমার তো সেক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে, হ্যাঁ। তারপরে ফল নিতে হবে। এখন ধরেন আমরা 18 মাস পরে গিয়ে গাছে ফল নিলাম, 1 বছর পার করবো, এবার পরবর্তী 1 বছরে আমাদের কত টাকার ফল বিক্রি করা যদি সম্ভব আপনি হবে? 3 বছর, আমি 3 বছর ধরে রানিং হয়, তাহলে প্রত্যেক গাছ থেকে কিছু না হলেও 5 থেকে 10,000 টাকার কাঁঠাল আপনি বেচতে পারবেন, তখন গাছ আশা করা যায়। মানে এটা অনেকেই বলবে যে ভাই এটা মানে আপনি মানে ইয়ে বলতেছেন। আমি দর্শকদের বলবো, ভাই আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নেই। আমার মাতৃগাছ আসে দেখবেন, যদি আমি কোনো মিথ্যা বলে থাকি, তখন আপনি আমার বাগানে এসে আমার সাথে কথা বলবেন যে না, আপনি মিথ্যা কথা বলছিলেন। এর পিছনে খরচ কেমন যায়? বাংলাদেশে যতগুলো চাষ আছে ভাই, হ্যাঁ। এর থেকে নর্মাল গ্রেডের আচ্ছা, আর নেই। মানে পরিচর্যা নেই বললেই চলে। মানে এতে কোনো, মানে এই যে ঘাস দেখেন, ঘাস দেখেছেন ভাই, হুম, এই দেখেন, আচ্ছা, ঘাসের কিন্তু অভাব নেই, আছে। মাতৃগাছের গোড়ায় যাবেন, ঘাসের কোনো অভাব নেই। কেন এই এমন একটি জাত, বাংলাদেশের কাঁঠাল তো আমরা লাগাই থি, ওদের কোনো সার মাটি জীবন দিয়েছি ভাই। শুধু এটার ব্যতিক্রম হচ্ছে আমরা ওইটার ফলনটা একটু দেরিতে পাই, আর এটা খুব দ্রুত পাচ্ছি। হ্যাঁ, তাছাড়া চাষাবাদ, পরিচর্যা, কীটনাশকের ব্যবহার এরকম কোনো কিছুই খুবই কম। খুবই কম। মানে আমরা দিব একটা মাকড়নাশক ওষুধ আছে, যেটা না দিলে একটু সমস্যা হয়, পাতাগুলো ইয়ে হয়ে যায়, ওটা মাকড়নাশকটা আমরা দেবো। একটা মাকড়নাশক 100 টাকা, ওইটা আপনি যদি 2 বিঘা বাগান করেন, ওটা 1 মাস বা 1.5 মাস 2 মাস চলে যাবে, তো 12 মাসে 1200 টাকা, আচ্ছা, ধরেন সে 1200 টাকা। আর আপনি যখন ওই শীতে কাঁঠাল আসবে, কাঁঠাল ধরবে, ওই টিএসপি, এটা গোবর তো আমাদের ওই 1000 টাকা দিলে এক টলি হয়, আমাদের এলাকায় হয়। অ্যান্ড দর্শকরা কী হয় আমি জানি না, মানে গোবরের দামটাই মানে সর্বনিম্ন সারের ভেতরে আছে, আর সবচেয়ে গুণাগুণ এই গোবরে আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আপনি বলছেন যে এটা বাণিজ্যিকভাবে একটি লাভজনক প্রজেক্ট, 100%, মানে আমরা এক বাক্যে বলতে পারি। এক বাক্যে। আচ্ছা, এখন এই জাত সংগ্রহ কিভাবে আপনার থেকে আমরা করব? যদি কেউ এইটা জাত সংগ্রহ করতে চায়, আপনার দর্শকরা স্ক্রিনে নাম্বার থাকবে, আর আমার নাম্বার হলো 01735 953088।
দর্শকদের অনুরোধ থাকবে আপনাকে প্রতারিত হবেন না। আমার অভিনয় করে যেন ফোনে আপনারা অন্য কোথা থেকে চারা নিয়ে প্রতারিত হবেন না। আমার সাথে কথা বলবেন, হর্ষা বিমতে কথা বলবেন, তাহলে আমাকে দেখবেন, দেখে চারা ক্রয় করবেন যে আমি সঠিক সেই লোকটা কিনা। অনেকে আছে যে আমাদের এই করে কাটিং দিয়ে অন্য নাম্বার দিয়ে চারাগুলো দিয়ে দেশি চারা দিয়ে মানুষকে ধোকা দিচ্ছে। তখন আমি যে চাকরি করি, আমার যে ইউনিফর্মের যে কী মূল্য এটা আমি জানি। আমি একজন যোদ্ধা। আমি চাই না যে আমরা এই রক্ত, আপনাদের রক্ত দিয়ে বাঁচাবো, দেশ বাঁচাবে কেটা যোদ্ধা না? দেশকে যদি আমি বাঁচাইতে পারি তা আপনার দেশের মানুষকে কেন আমি একটা এই যে ফালতু একটা জাত দেবো ভাই? সেটাই। তাহলে আমাদের যারা দর্শক রয়েছেন, যারা জাত সংগ্রহ করতে চান আমাদের আব্দুর রহিম সাহেবের কাছ থেকে, সেনা সদস্য উনি, তো ওনার কাছ থেকে যারা জাত সংগ্রহ করতে চান, উনি একটাই নাম্বার বলেছেন যেটা মুখে, এবং আমরা স্ক্রিনের নাম্বারটা বসিয়ে দিব। আপনারা ওই নাম্বারের সাথে স্ক্রিন নাম্বারটা মিল আছে কিনা এটা দেখে বুঝে তারপরে সেখান থেকে চারা অর্ডার করলে নিশ্চিত আপনি সঠিক জাতটা আর পাবেন। সর্বোপরি শোন ভাই, যদি কেউ আসে তাহলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, কেন কিনা আসলে তো জাদু করে জিনিস, এগুলো ছোট ছোট গাছে কাঁঠাল দেখলেই তো মাথাটা নষ্ট। আর ওই গাছ থেকে এই গাছ থেকে ধরেন যে কাঁঠালের চারাগুলো উনি ইচ্ছা করলে কেটে নিয়ে চলে যাবে, নিজে চাইলে নিজে এসে নিতে পারছে। আমার সবচেয়ে ভালো হয় যদি কোনো দর্শক আসে, এসে যদি চারাটা নেয়, আমার সবচেয়ে আমার খুশি লাগে। আচ্ছা, আমি তারে খাওয়াবো, আমার এখানে থাকবে, দেখবে, নিয়ে যাবে, আমার লাভের দরকার নেই। বাট উনি যে দেখে নিজে তৃপ্তি সহকারে গাছটা নিয়ে গেল। আর বাংলাদেশে ভাই প্রতারক বেশি, আমিও যে প্রতারক না এটা কীভাবে বুঝবে? সবচেয়ে ভালো হয় এই জন্য সরাসরি এসে নেওয়া। এই জন্য সবচেয়ে ভালো হয় ভাই। তো যাই হোক, আপনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে আমাদের। আর ছোট্ট ছোট্ট গাছে যে কাঁঠাল আপনি দেখিয়েছেন, মানে আল্লাহ পাকের ইচ্ছায় যে আমরা দেখতে পেরেছি, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে, আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনার দর্শকদের জন্য আমার শুভকামনা এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। আসসালাম।